আলহামদুলিল্লাহ, শুরুতেই অসংখ্য মোবারকবাদ, ভালোবাসা, সালাম অত্র মসজিদের সম্মানিত সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সাহেব সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, আগত স্বাগত সুধীজন, জ্ঞানীজন, আমার মুরব্বী তুল্য মাথার তাজ মুরব্বিয়ানে এজাম, কলিজার প্রিয় শ্রদ্ধেয় বাবাজিরা, বয়স সমতুল্য যুবকেরা, ছোট ছোট সোনামণিরা, যারা দূর দূরান্ত থেকে শুনছেন মাইকের আওয়াজের মাধ্যমে, আমার পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, দাদিরা, নানিরা, চাচিরা, ফুপিরা, খালাম্মা জানেরা, সর্বোপরি প্রশাসনের ভাইয়েরা, গোয়েন্দা বিভাগের ভাইয়েরা, আলোচনার শুরুতেই সকলকে সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুরুতে আল্লাহর জন্য আমাদের শুকরিয়া যে আল্লাহ তাআলার অশেষ কৃপায়, তার মেহেরবানিতে আমরা এই মসজিদে জড়ো হতে পেরেছি, উপস্থিত হবার তৌফিক পেয়েছি। এটি আল্লাহ পাকের হচ্ছে করুণা। তিনি না চাইলে আমরা এই পৃথিবীর সর্বোৎকৃষ্টতম জায়গায় আসতে পারতাম না। যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করলেন, সে আল্লাহ তাআলার জন্য আমরা শুকরগুজার হচ্ছি। সবাই মিলে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহর প্রতি দরুদ আর সালাম পাঠ করছি, যার আগমনে ধন্য হয়ে গোটা মানবকুল এক নতুন আলোয় দীপ্তময় হয়ে এই পৃথিবীতে সারা জাগিয়েছিল। গোটা পৃথিবীর সেই অন্ধকারাচ্ছন্ন জাহিলিয়া দূর করে আউস এবং খাজরাসের সেই দ্বন্দ্ব মিটানো থেকে শুরু করে গোটা মানব জাতির এক আলোকবর্তিকা, সরওয়ারে কায়নাত, দুজাহানের বাদশাহ, শামসুদ্দোহা, হাবিবে খোদা, আফতাবে নবুয়াত, শাহানশাহে রিসালাত, এই বিশ্বসভার সভাপতি, নবিকুল শিরোমণি, বিশ্বনেতা মুহাম্মদ ইসলামের উপরে দরুদ আর সালাম পাঠ করছি। সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, সুস্থতা কত বড় নেয়ামত। যিনি সুস্থ আছেন তিনি বুঝবেন না। যে ব্যক্তিগুলি অসুস্থ তারা জানে হসপিটালের বেডটা তাদের জন্য একটা রাত কত লম্বা। কথা বলে না, ঠিক না? এটা বেশিরভাগ যুবকরা এই ওয়াজটা বুঝবে না। যাদের বয়সের একটু ভার, লাঠি ভর দিয়ে হাঁটতে হয়, দাড়িগুলি একটু পেকে গেছে, সাদা হয়ে গেছে, ফজরের নামাজে উঠতে দেখা যায় যে পা বাঁকা হয়ে গেছে, সোজা করতে খুবই কষ্ট হয়, আছে না? আমি মুরব্বিয়ানে এজামদেরকে তাচ্ছিল্য করে কথা বলছি না, বুঝবার জন্য বলছি সময়টা কত গুরুত্বপূর্ণ। পৃথিবীতে সবচেয়ে দামি জিনিসের নাম সময়। কি বলেন তো? যুবকরা বুঝবে না। এখন তো লোহা খেয়ে লোহা হজম করে, ঠিক না? গদি পর্যন্ত উল্টায় দেয়। কথা বলে না, ঠিক কিনা? এই যুবকরা এই কথা বুঝবে না। যারা মুরব্বিয়ানে এজাম, তারা জানে দৈনিক 100, 150, 200, 500 টাকার ঔষধ না খেলে হয় না। হসপিটালের সাথে অলওয়েজ কানেক্টিং। তারা জানে সময়টার গুরুত্ব কত বেশি। কথা বলে না? আমাদের এই সময়ে আমাদের যারা ওস্তাদ, তারা বলে আমরা দিনে 3-4টা করে মাহফিল করেছি। এখন মনে হয় যে 10 কিলোমিটার জার্নি করে গিয়ে মাহফিল করবো, আর মনে চায় না। চরম বাস্তবতা। যারা এই দেশ সমাজকে কাঁপিয়েছে, যাদের কথায় থরথর করে সমাজ কাঁপত, ওই মানুষগুলি এখন ভিখারির ন্যায় ঘুরে বেড়ায়। আরে ভাই, আওয়াজ হয় না তো, ঠিক না? চরম বাস্তবতার কথা বলছি। যাই হোক, এই সময়টা আমরা পেয়েছি, সময়টাকে কাজে লাগাতে হবে। আল্লাহ বলে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম। আমি একবার চিন্তা করলাম গতকাল তাফসীরে মারিফুল কোরআন পড়তে পড়তে, যে আল্লাহ সময়ের কসম দিলেন কেন বারবার? কারণটা কি?
পরক্ষণে মনে হলো ভ্যালু অফ টাইম, একটি রচনা আমরা পড়েছিলাম, সময়ের মূল্য, কত বেশি সময়ের মূল্য। তো যাই হোক, আল্লাহ কয় সময়ের কসম। আল্লাহ অন্য কিছুর কসম না দিয়ে সময়ের কসম দিল কেন? নিশ্চয়ই সময় এক গুরুত্বপূর্ণ জিনিস। সময় গেলে সাধন হবে না নাকি কোন কবি যেন বলছে। আহা, সময় গেলে অসময়ে আল্লাহকে ডেকে তখন আর নামাজ পড়ার মতো সুযোগই থাকবে না। হয়তো হাটের মধ্যে রিং পড়া, মাজা বাঁকা হবে না, চেয়ারে নামাজ পড়া লাগে। আছে না অনেক মানুষ? কথা বলে না, আছে না? কষ্ট তাদের মনটা চায় এই কপালটা একটু আল্লাহর জন্য জমিনে ঠেকাবে, কিন্তু পা বাঁকা হয় না। পা বাঁকা হলে হাত বাঁকা হয় না, হাত বাঁকা হলে কাল্লা ধরে না। কথা বলেন না কেন? চরম বাস্তবতার কথা বলছি। যদি বুঝতে পারেন, জিন্দেগি বরবাদ হবে না। তাদের আফসোস আপনাকে কাঁদাবে, আমি বিশ্বাস করি। আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, সময়ের কসম, নিশ্চয়ই মানুষগুলি ক্ষতির মধ্যে নিমজ্জিত। নিশ্চয়ই সকল মানুষ ধ্বংসের মধ্যে নিপাতিত। সকল মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ছাড়া। সুবহানাল্লাহ কোন। কারা ছাড়া বলেন তো? সকলে কোন? যারা ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, আর আল্লাহ যেগুলি ভালো কাজ করতে বলছে সেগুলি করেছে। ওয়া আওহা ইলা রাব্বিক, রবের পক্ষ থেকে যা অর্ডার বাই সাপ্লাই তা মেনে নিয়েছে। ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের পক্ষে অটল ছিল। ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর ধৈর্য ধারণ করেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আমি তো প্রায় বলি, বিগত 17 বছরে অনেকে হয়তো ঈমান হারিয়ে ফেলেছিল। কই আল্লাহ সহযোগিতা করে? আলেমরা কষ্ট করে, নির্যাতন সহ্য করে, কই আল্লাহ? প্লিজ আপনারা মন খারাপ করবেন না আমার কোনো কথায়। আমি এক্সাম্পল দিতে গিয়ে কিছু কথা বলতে পারি। দল আর মত বুঝি না। আবার বলি, আমি না জামাত ইসলাম, না আওয়ামী লীগ, না বিএনপি, না জামাত, না জাসদ, না বাসদ। আমি হলাম আল্লাহ দ্বীনের এক কর্মী। এই মেম্বারে বসে আপনাদেরকে কোরআনের কথাই বলছি। আমি আমার বাপের কথা বলবো না যে আমার বাপকে পূজা করেন। যদি বলি সেদিন আমাকে ঘাট ধরে, কান ধরে মেম্বার থেকে নামায় দিবেন। চরম বাস্তবতার কথা বলছি। হাজারো মানুষের আর্তনাদ, সে কথা বলছি আপনাকে। আল্লাহ তাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্য ধারণ করেছে এই মানুষগুলি সফল কাম হয়ে যাবে। যদিও বা হাতের মধ্যে হ্যান্ডকাপ। জোরে করেন আল্লাহু আকবার। সিরিয়ায়, কাশ্মীরে, গুজরাটে মুসলমানদেরকে মারা হয়, কিছু করার আছে? গত 3 বছর আগে মিয়ানমারে আব্দুল আহাদ নামে একজন মাওলানাকে ধরে তার পা উপরে বেঁধে পিটানো হচ্ছিল। দেশ ছাড়া করা হচ্ছিল অসংখ্য মুসলমানদেরকে, ঠিক না? আব্দুল আহাদ মাওলানা জীবন চলে যায়, তখন তিনি একটি কথা বলতেছিলেন, এই রেওয়ায়াত যেন জারি থাকে। বোঝেন না? বোঝেন নাই তো কি বলছি বলেন তো? এই সিস্টেমটা যেন কি থাকে? সকলেই বলেন, এই সিস্টেম যেন কি থাকে? চালু থাকে। অর্থাৎ যেভাবে তোমরা মুসলমানদেরকে ধরে, আলেমদেরকে ধরে মাথা নিচু করে পা উপরে করে পিঠাচ্ছ, আল্লাহর কসম এই সময় আসবে একদিন তোমাদেরকেও জাতির লোকেরা মাথা নিচু করে পা উপরে করে পিটিয়ে রক্তাক্ত করে তোমার শরীরটাকে টুকরা টুকরা করে বঙ্গোপসাগরে ভাসায় দেবে। ঠিক ওই বেশি দিন যায় নাই, মাত্র
আফটার 1 ইয়ার, 1 বছর, আফটার 1 ইয়ার, 1 বছর হয় নাই, অং সান সুচি মিয়ানমারের সাবেক প্রধানমন্ত্রী, ওনারে লোকজন প্রশাসন ধইরা হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে ডান্ডা বিড়ি পরায় জেলখানায় ঢুকায় দিল। খেলাটা এগুলি কি ইতিহাস না? আরে ভাই কথা বলে না, ইতিহাস, ইতিহাস কথা বলে, ঠিক কিনা? ইতিহাস কথা বলে, কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করি না, ঠিক না? চরম বাস্তবতা, তবুও মানুষ ভুলে যায়। আল্লাহ বলে ওয়াল আসর, সময়ের কসম, বান্দা ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এই বক্তব্যটা কার বলেন তো? তাও সকল মানুষের ব্যাপারে আল্লাহ পাক বলেছে, 1-2 জনের ব্যাপারে আল্লাহ পাক এই কথা বলে নাই, সকল মানুষের ব্যাপারে বলছে, শুধুমাত্র তারা ছাড়া 4টা কাজ যারা করবে। কয়টা?